প্রিয় দেশবাসী, ভাই ও বোনেরা, আমি গুন্ডার গুন্ডা ওয়ান পিস দুলাল। আমি সবাইকে জানাই আমার সালাম। ভাইরা বোনেরা, আপনাদের একটু ইতিহাস শেখাই যে বাংলাদেশে গণতন্ত্র এবং মানুষের মানবাধিকার কারা হত্যা করেছে। এবার শুনুন, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, ওনাকে উদ্দেশ্য করেই আমি বলছি যে তারেক রহমান সাহেব, এ দেশের জনগণ হয়তো অনেকেই ভুলে গেছে বা অনেকের মনেও নাই, আর মনে থাকলেও সে কথা বলে না। এই গণতন্ত্র আপনারা সংবিধানে কিভাবে হত্যা করেছেন সাংবিধানিকভাবে, সেই ব্যাখ্যাটা আমি এখন দিই। আমাদের আওয়ামী লীগের এককালের সাধারণ সম্পাদক আব্দুল জলিল সাহেব 30শে এপ্রিল ট্রাম্প কার্ড ঘোষণা করেছিল। অর্থাৎ সংসদে যখন অধিবেশন হবে তখন আপনাদের বিরুদ্ধে, মানে তৎকালীন সরকার বিএনপি সরকারের বিরুদ্ধে ইমপিচমেন্ট আনবে। তখন আপনাদের দলের 72-73 জন সদস্য এর পক্ষে ছিল। এটা যখন জানতে পারলেন, রাতারাতি সংবিধান সংশোধনী এনে দিলেন যে কোনো সংসদ সদস্য দলের বিপক্ষে ভোট দিতে পারবে না। এই বিলটা কারা এনেছিল? একজন সংসদ সদস্য, সে যদি জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ওখানে ঘটাতে না পারে, আপনি বিলের ভিতরে কি এনেছেন সেটা কি জনস্বার্থে আছে না জনস্বার্থ বিরোধী? সেটা যদি দিতে না পারে, যেমন বিশ্বের গণতান্ত্রিক দেশে ইউরোপ, আমেরিকা সহ, আমাদের জাপান, সিঙ্গাপুর, মালয়েশিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশে এটাই প্রচলিত। ভাইরা আমার, বোনেরা আমার, তারেক সাহেবকে আমার এই প্রশ্নের উত্তরটা ওনাকেই দিতে বলুন যে সাংবিধানিকভাবে একজন সংসদ সদস্যের ক্ষমতা রহিত করেছিল কারা? মানে সব সংসদ সদস্যের ক্ষমতা কারা রহিত করেছিল? গণতন্ত্র কারা? ওখানেই তো গণতন্ত্রের মৃত্যু ঘটেছে। আমি গুন্ডার গুন্ডা ওয়ান পিস